আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে পাক্কি বিরিয়ানি। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখবেন পুরোটা ভিডিও। ঠিক আছে, ওকে, তাহলে পাশে থাকেন। ধন্যবাদ। খেয়ে যাবেন, না খেয়ে যাবেন না। ঠিক আছে। দেওয়ার পরে লবণ দিলাম, লবণ টেস্টি সল দিয়ে দিব। এখন দিয়ে দিলাম টেস্টি, তাই পরিমাণ মতো 2 কাপ তেল দিয়ে দিছি। তেল দিয়ে ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখিয়ে মশলাটা যাতে ভিতরে ঢুকে ভালো করে মাখিয়ে আমি 2 ঘন্টা রেখে দিই। আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা ভেজে তারপরে আমার মাংসটা ম্যারিনেট করতে হবে। তাই প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম চুলার মধ্যে। পেঁয়াজটা পেস্ট হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো। হয়ে গেছে পেঁয়াজ পেস্টটা। এখন আমি মাংসটা নিয়ে নিলাম। মাংসটা আমি ম্যারিনেট করবো। ম্যারিনেট করে আমি রেখে দেবো 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা রেখে দেওয়ার পর কি দিতে হয় দেখতে থাকেন। পেঁয়াজ পেস্টটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, যা লাগে তো জানেন, এটা বলতে হবে না। আদা বাটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আদা বাটা দিবেন। ঠিক আছে, তো আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা তারপরে বাদামের সাথে আরো অনেক কিছু ছিল মশলা, এগুলো দিয়ে দিলাম। টক দিয়ে দিলাম। টক দিয়ে দেওয়ার পর একটু মিষ্টি দই দিয়ে দিলাম। মিষ্টি দই দিয়ে দেওয়ার পর একটু সস দিলাম, এটা হচ্ছে টমেটো সস। তারপর দিয়ে দিব আমি একটু সয়া সস। একটু সয়া সস দেওয়ার পরে লবণ দিলাম। লবণ টেস্টি সল দিয়ে দিব। এখন দিয়ে দিলাম টেস্টি সল। ঠিক আছে, টেস্টি সল দিয়ে দেওয়ার পর বিরিয়ানির মশলা নিয়েছি 1 প্যাকেট। বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মাখাতে হবে। তেল দিয়ে দিতে হবে। আমি 2 কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ এমনি তো গরুর মাংস তেল ওঠে, প্রচুর পরিমাণ তেল ওঠে। বেশি তেল দিলে খাওয়া যায় না, তাই পরিমাণ মতো 2 কাপ তেল দিয়ে দিছি। তেল দিয়ে ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখিয়ে মশলাটা যাতে ভিতরে ঢুকে ভালো করে মাখিয়ে আমি 2 ঘন্টা রেখে দিলাম। ঠিক আছে, 2 ঘন্টা পর আমি এটাকে চুলায় বসাই দিব। চুলায় বসানোর পরে ভালো করে কষিয়ে নেব। তাই একটু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখি, এটা তো লাগবে, পোলার জন্য লাগবে, তাই আমি পেঁয়াজটা বানিয়ে দিলাম। আলুটা ভেজে নিই। আলুটা ভাজা নিব, কারণ এটা লাগবে। আলুটা লাগবে, বিরিয়ানির সাথে আলুটা দিতে হবে। বসে দিলাম আর মাংসটা কাটিয়ে অল্প মেঘে করে রেখে দিয়েছিলাম। প্রায় 2 ঘন্টার মতো হবে মেঘে করে রেখে দিয়েছিলাম। এটাকে ভালো করে রাখতে হবে, যাতে নিচে না লেগে যায়, কষাতে হবে। আমি পানিটা বসিয়ে দিলাম। বসালাম, কারণে চাল ঢেলে দেবো। চাল ঢেলে আলাদা বলকে তারপর চাল দিয়ে দেওয়ার পরে তারপর বাকি থাকেন। ঠিক আছে, চালটা তো সিদ্ধ হবে না, মানে আদা সিদ্ধ। তাই আমি অলরেডি ঢেলে দিয়েছি চালটা। পানি একটু বসানোর পরে পানি ঢেলে দিয়েছি। তারপর চালটা ঢেলে পরে বলতে কিছু দিলাম, কিছু তেল দিয়েছি, লবণ দিয়েছি, ওই মতো হয়ে গেছে। আমি আদা করে আমি এটা ঢেলে নিলাম, ছুরির মধ্যে ঢেলে নিলাম। তো এটা ঢেলে নিলাম, এটা পানি দিয়ে ঠান্ডা করে নিলাম, এটা হয়নি। তো আমি এখন নিচ্ছি। ঠিক আছে, কিভাবে নিলাম অনেকে বুঝে না। আমি পাকিয়ে কিভাবে বানাতে হয়, তো আমি এটা পাকিয়ে নিয়ে গেছে। ঠিক আছে, অলরেডি আমি চাল সিদ্ধ করে নিয়েছি, মাংস সিদ্ধ করে নিয়েছি। মাংসটা প্রায় রান্না করে কষিয়ে নিয়েছি। এখন আমি এটা সাজিয়ে সুন্দর করে দমে দিয়ে দিব। ঠিক আছে, দমে দিয়ে দেওয়ার পর মনে করেন সব কিছু দিয়ে আলুটা ভাজা যা যা লাগে বেস্ট দিয়ে আমি এটা সুন্দর করে সাজিয়ে দেবো। দেখতে থাকেন, বসে থাকেন। এখন চাল একটু করে এটা দেবো, এটা দেবো, এটা দেবো। এগুলো হচ্ছে আলু দিলাম। আলু আগে দিয়ে দিলাম, তারপর রং দিয়েছি, তারপর সব মিশানো দুধ দিয়ে লাগছি। পানি দিয়ে দুধ দিয়ে দুধ দিয়েছি, তারপর যত হবে কারণ মাংস দিয়েছি, মাংস করে নিয়েছি দুধ দিয়ে, ঘি দিয়ে, গুঁড়া দুধ দিয়ে। এখন আমি আলুটা দিয়ে পুরো ভেজে রাখছি। আমি এখন ঘি দিয়ে দেবো, হালকা করে একটা করে দেবো, তারপর ঘি দিয়ে দেবো। তাহলে গানের খেতে খুব সুস্বাদু খাবার। এখন আবার মশলা দিয়ে দেবো, দিয়ে শুরু করে দিয়েছি। খেতে খুব টেস্ট হবে, অবশ্যই মজা হচ্ছে খেতে। আমি আস্তে আস্তে দিয়ে দেবো, তারপর দিয়ে দিই, তারপর এটা আবার চাল দিয়ে দেবো। চাল দেওয়ার পর সুন্দর করে দিয়ে দিলাম অলরেডি চাল। যাতে সিটি একবার মাংস দিয়ে একবার নিচে পড়ে যায়, ওপরে হয় না, কারণ আমি 2-3 মাঝে মশলা দিয়েছি। ঠিক আছে, তো আপনারা যেভাবে করলাম আপনারা ট্রাই করে নেবেন। আমি এখন একটু দিলাম হাতে করে, কারণ এটা খুব বেশি যাবে না, অন্তত যাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি একটু মাছ দিব, দিয়ে চাল দিয়ে পেঁয়াজ পেস্ট করে দিলাম, দিয়ে আবার একটু ঘি দিয়ে দেবো। ঘিটা তার মানে আগে দিয়েছি, এখন দিচ্ছি, কারণ ঘিটা খেতে খুব ভালো হয়, এই কারণে সব ঘি দিয়ে দিলাম।